আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো ইডলি কারাই নামে নতুন যে সিনেমাটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সেটা নিয়ে। এই মুভিতে অ্যাক্টিং এবং ডিরেকশন দিয়েছেন ধানুষ। যারা মুভিটি এখনো দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে দ্রুত তারা মুভিটি দেখেন এবং তারপর আমার এই রিভিউটা দেখতে বসবেন। কিছু কিছু মুভি থাকে এরকম যে মুভি দেখলে খুব ভালো ফিল হয়। এটা ঠিক সেরকমই একটা মুভি এবং এই মুভির সবচাইতে স্ট্রং পয়েন্ট হচ্ছে এই মুভির যে ড্রামা। এখন এই মুভির স্টোরিটা যদি সামান্য একটু বলি তাহলে মুভিটার স্টোরি হচ্ছে এরকম যে ধানুষ হচ্ছে গ্রামের একটা ছেলে এবং সে তার পরিবারের সাথে গ্রামে বসবাস করে। সেই গ্রামে তার বাবার একটা হোটেল আছে ছোটোখাটো এবং সেই হোটেলে তার বাবা ইডলি বিক্রি করে এবং ধানুষ তার ক্যারিয়ারকে বড় করার জন্য সে কেটারিংয়ের পড়াশোনা করে এবং সে কারণে সে শহরে গিয়ে তার ক্যারিয়ারটাকে স্টাবলিশ করতে চায় এবং অনেক বেশি টাকা পয়সা কামিয়ে অনেক বড় হতে চায়। তারপর তার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে এবং এর মধ্যে তার বাবা মারা যায়। মারা যাওয়ার পর সে গ্রামে আসে। তারপর কি হয় এইসব বিষয় জানতে হলে আপনাকে অবশ্যই এই মুভিটা দেখতে হবে। শুরুতেই বললাম যে এই মুভির সবচাইতে স্ট্রং পয়েন্ট হচ্ছে এই মুভির ড্রামা। আপনি এই মুভির স্ক্রিন প্লেটা একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুভিটা কতটা যত্ন নিয়ে বানানো হয়েছে এবং ধানুষের ডিরেকশনটা কত সুন্দর এবং ওয়েলমেড ডিরেকশন সে দিয়েছে এই মুভির জন্য। ধানুষের ডেডিকেশনটা একবার দেখেন এবং তার যে অভিনয় এই জিনিসটা আপনি অবশ্যই পছন্দ করবেন এবং হয়তোবা ধানুষের অভিনয় দেখার পরে আপনার এরকমটা ফিল হতে পারে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন ধানুষের মতো এমন ট্যালেন্টেড অভিনেতা এবং এরকম ট্যালেন্টেড ডিরেক্টর খুব কম আছে। যদি ধানুষের মতো এমন দু একটা অভিনেতা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে থাকতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যেত। যদিও ইদানিং শাকিব খান, সিয়াম আহমেদ এবং আফরান নিশো ভালো ভালো কাজ করছেন, কিন্তু আমার মনে হয় সেটা যথেষ্ট না একটা ইন্ডাস্ট্রিকে আগানোর জন্য। এই ইডলি করাই মুভিটা আপনি দেখলে এই মুভিটার মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আপনি পাবেন না। এই মুভিতে আপনি অ্যাকশন পাবেন, এই মুভিতে ইমোশনাল সিন পাবেন, এই মুভিতে আপনি হাসতে পারবেন, ভালো পরিমাণ কমেডি রয়েছে, আপনাকে এন্টারটেন করতে পারবে এই মুভিটা। এই মুভিতে এমন একটা সিন আছে যেখানে ধানুষ একটা বৃদ্ধ লোককে ইডলি দেয় এবং সেই ইডলি খাওয়ার পর সে যে ধানুষের বাবার নামটা যখন মুখে আনবে তখনকার সিনটা আপনার অবশ্যই ইমোশনাল করে দিবে এবং এই সিনটা শেষ হওয়ার সাথে সাথেই তারপর একটা অ্যাকশনের দৃশ্য রয়েছে, সেটা যেভাবে জাম্প করে এই জিনিসটা আপনার ভালো লাগবে। এরকম এত সুন্দর ওয়েলমেড ডিরেকশন হয়তোবা খুব কমই দেখা যায় সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং এত সুন্দর ড্রামা, এত সুন্দর ইমোশনাল দৃশ্য খুব কম সিনেমাতেই দেখা যায়। ধানুষের সাথে যে নীতি এমন অভিনয় করেছেন এই দুজনের কেমিস্ট্রি আপনার বেশ ভালো লাগবে এবং এই জিনিসটা আপনাকে ফিল গুড একটা মোমেন্ট ক্রিয়েট করতে পারবে। তাছাড়া ধানুষের তার বাবার প্রতি যে ইমোশন এবং ধানুষের বাবা যে অভিনয় করেছেন তার যে ফেস এক্সপ্রেশন, অবশ্যই এই জিনিসগুলো আপনাকে ভালো লাগতে বাধ্য করবে এবং এই সিনেমাতে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই এই সিনেমার স্ক্রিনের সাথে আটকে রাখবে। এই জিনিসগুলো কোনোভাবে আপনাকে স্ক্রিনের সামনে থেকে সরতে দিবে না। এখনও যারা এই মুভিটা দেখেন নাই আমি বলবো যে দ্রুত এই মুভিটা আপনারা দেখেন এবং দেখার পর এই মুভিটা সম্পর্কে আপনার যে ফিলিংস বা এই মুভিটা দেখার পর আপনার কেমন লেগেছে সেই জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে শেয়ার করবেন। যাই হোক, এই মুভি নিয়ে যত বলবো আমি কম হয়ে যাবে। এই মুভি সম্পর্কে আমার পার্সোনাল রেটিং হচ্ছে 4/5। যারা এখনও মুভিটা দেখেননি দেখে আসবেন এবং আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।